স্ক্রিনে যে মেসেজটা দেখতেছেন এই মেসেজটা প্রত্যেক দিন অনেকেরই মোবাইলে আসতেছে। মোটামুটি সৌদি আরবের প্রত্যেকেরই মোবাইলে দুই একবার এই মেসেজটি আসছে। এখানে লেখা আছে 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা। অনেকেই ভাবতে পারেন যে এটা আপনার জরিমানা নাকি না, বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো বর্তমানে আপনারা জানতেছেন যে হজের মৌসুম চলতেছে। এই হজের মৌসুমে বিগত 10 বছরের তুলনায় এই বছরের নীতিমালা খুবই কঠোর এবং কঠিন। তো যারা বিনা অনুমতিতে এই হজ এরিয়া অর্থাৎ মক্কা শহরে প্রবেশ করবেন তাদেরকে যদি ধরতে পারে তাহলে 20,000 রিয়াল থেকে শুরু করে 1 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। অর্থাৎ যাদের হজের পারমিশন নাই, এইরকম অনেক লোক আছেন যারা ভিজিটর বিষয়ে আসেন অথবা অন্য সৌদি আরবে বসবাসরত অনেক প্রবাসী বা সৌদিয়ান আছেন যারা বিনা অনুমতিতে এই হজের মৌসুমে মক্কা শরীফে প্রবেশ করার চেষ্টা করেন। সেক্ষেত্রে যদি আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে 20,000 রিয়াল সৌদি আরবের জরিমানা করা হবে। এই বছরের নীতিমালা খুবই কঠোর এবং কঠিন, তাই এই ধরনের মেসেজ দিয়ে আপনাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যাতে আপনারা মক্কার আশেপাশে না থাকেন। যাদের একামা কেবলমাত্র মক্কার আন্ডারে অবস্থিত, কেবলমাত্র তারাই মক্কাতে প্রবেশ করতে পারবেন। অন্য অন্য যে ডিস্ট্রিক্টের লোকগুলো আছে তারা এই হজের সময় মক্কাতে প্রবেশ করতে পারবেন না। তো এখানে বলা হয়েছে যাদের পারমিট নাই তাদেরকে যদি মক্কাতে কেউ আশ্রয় দেয় বা কেউ জায়গা দেয়, শেল্টার দেয়, এরকম লোক যদি পাওয়া যায় তাহলে কিন্তু সর্বোচ্চ আপনাকে 1 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করতে পারে। তো প্রত্যেকেই সচেতন থাকবেন, কাউকে আশ্রয় দিবেন না যাদের হজের পারমিশন নাই, মূলত এই ধরনের লোকদের। এবং যাদের পারমিশন নাই তারা ঢোকার চেষ্টা করবেন না। যদি ধরা খান তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে, কোনো ছাড় নাই। তাছাড়াও আরও অনেকে একটা ভুল করেন, সেটা হলো ড্রাইভিং করার সময় যাদের পারমিশন নাই তাদেরকে যদি আপনার গাড়িতে বহন করেন বা তাদের সহ যদি আপনাদেরকে ধরতে পারে তাহলে আপনাদের জন্য জেল এবং জরিমানা দুইটাই করবে এবং আপনাদেরকে আটক করে জেলে ঢুকিয়ে দিবে। একজন আমাকে কমেন্ট করছেন, কিছু ইউটিউবিয়ান তার গাড়িতে ওঠার কারণে তাকে আপনার আটক করেছে সৌদির পুলিশ। এখন কি হতে পারে? তো বুঝতেই পারছেন, যাদের পারমিশন নাই তাদেরকে যদি আপনারা গাড়িতে উঠান বা গাড়ি দিয়ে ড্রাইভ দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে কিন্তু জরিমানা এবং জেল দুইটাই হতে পারে। তো বুঝতেই পারছেন সৌদি আরবের নিয়মকানুন খুবই কঠিন। তো যদি ধরা খান তাহলে কিন্তু রক্ষা নাই। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। যাদের পারমিশন নাই তাদেরকে আপনারা গাড়িতে বহন করবেন না, তাদেরকে বাসায় আশ্রয় দিবেন না, তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবেন না। এবং আপনি নিজেও যদি হজের পারমিশন না থাকে তাহলে মক্কার এরিয়া থেকে আপনারা দূরত্ব বজায় রাখেন। তো অনেকেই এই কনফিউজে ছিল, কারণ এই মেসেজটা আরবিতে আসতেছে, কারোর ইংলিশে আসতেছে। আমার এখানে প্রায় 7 থেকে 8 বার এসেছে। এরকমভাবে অনেকেই আসতেছে। অনেকে জরিমানা মনে করেন, বিষয়টা এরকম না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ।